বন্ধ করে দিয়েছো? সকালে একটু ঘুমাবো, সেও ঘুমাতে পারে না। সে চাকরি ঘুমাতে, চাকরি করতে ভালো লাগে, চাকরি করবো। দেখতে পাচ্ছি না প্রাইভেটে যাচ্ছি। আপনাদের তো কাজ নেই ভাই, বসে বসে সিগারেট খান, আমাদের প্রাইভেট আছে, লেখাপড়া আছে। ইয়ারফোনটা খোলো, তোমার সাথে কথা আছে। আচ্ছা তুমি কি জানো বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করছে? তো তো মানে তুমি জানো না তোমাকে আমি কতটা ভালোবাসি? না জানি না। জানো না? না জানি না। বসো এখানে। আচ্ছা তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি? তোমাকে কি নতুন করে বোঝাতে হবে? 1 মাস সময় দিলাম, জাস্ট 1 মাস। 1 মাসের মধ্যে তুমি বিয়ে করবে আমাকে এবং চাকরি নিবা, কথাটা মনে রেখো। আর যদি এর বাইরে কিছু হয় না, বুঝবা কেমন লাগে। কিরে মানে সকালবেলা কই যাইতেছ? আরে দোস্ত কইস না, সেই সকালে আকাশে ফোন দিতেছি, আকাশ ফোনই রিসিভ করে না। ও যে কোথায় গেল? আর একবার ট্রাই করতে দাস তো। আচ্ছা দেখতেছি। হ্যাঁ রিং হচ্ছে। আরে আকাশ কোথায় তুই? আচ্ছা ঠিক আছে, ওই আমরা প্রতিদিন যেখানে আড্ডা দিই তুই ওখানে চলে আয়। এই চল, ও 5 মিনিটের মধ্যে আসতেছে। কি খবর দোস্ত? সাত সকালে এত ফোন দেওয়া প্যারা। এত দেরি করলি কেন? আর বলিস না, এই সাত সকালে ঘুম থেকে ওঠা, এই মোবাইলে এলাম বাজা, আবার এই অফিসে যা, আমার এই সমস্ত প্যারা ভালো লাগে না দোস্ত। আমি চাকরি বাকরি করবো না দোস্ত, আমারও ভালো লাগতেছে না, আমি চাকরি চাকরি করতাম না। তা মেয়েদেরও ফোন দিছি? ওই তো ফোন দিলাম একবার, কিন্তু পাইতেছি না লাইন। আচ্ছা আবার ফোন দিত। আচ্ছা দেখি। তা মানে কি খবর? আর আমি গরিব বেকার মানুষ, আরে তুমি ভালো আছো? সারাদিন ঘুরে ফিরে খাওয়া দাওয়া করতে মানে আমাদের মতো প্যারাতে তো। ফোন কেটে দিচ্ছে, মনে হয় আসতেছে। আচ্ছা দেখ আসে কিনা, শিক্ষিত মানুষ, ওর কাছ থেকে বুদ্ধি পাওয়া যায়। কি খবর দোস্ত? আরে দোস্ত আসছো? হ্যাঁ, তোরা চাকরিজীবী মানুষ, আমার তো চাকরি বাকরি নাই, আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দে। আর চাকরি, এই চাকরি বাকরি আর ভালো লাগে না। সকালবেলা উঠা একটা প্যারা, এই ফ্রেশ হও, অফিসে যাও। আমি দোস্ত আর চাকরি বাকরি করবো না, এর চেয়ে ভালো একটা ব্যবসা বাণিজ্য। তোরা তো এই কথা বলবি, আমার তো আর চাকরি বাকরি নাই, আর বাবার টাকা পয়সাও নাই যে ঘুষের টাকা খায় অথবা সুদের টাকা খায়। আমি একটা গ্র্যাজুয়েট পার্সন ব্যক্তি, আমার তো চাকরি লাগবে। আরে দোস্ত, যারা চাকরি নাই সে বোঝে। ও তুমি চাকরি নাও, তুমিও বুঝবে কি মজাটা। আরে দোস্ত দে একটা চাকরি, তোরা এত থাকতে আমার একটা চাকরি দে। আর চাকরি বাকরি বাদ দিয়ে অন্য কিছু কর, যেটা সবচেয়ে ভালো হবে। কি করি বলতো? আচ্ছা ঠিক আছে, আরেকদিন বলবো। চল আচ্ছা ঠিক আছে।
তো থাক, আমার একটু কাজ আছে। আচ্ছা এই চল দোস্ত ওকে। কি রে দোস্ত, চাকরি বাকরি করবি না? না রে দোস্ত, চাকরি ছুটি আর ভালো লাগে না, বলছি না আর চাকরি যাবো না, নাই বাদ দিছি বাদ। দে দোস্ত সিগারেটটা দে। কি রে বাসন আরে ডিউটিতে যাসনি? না রে দোস্ত, বলছি না আর চাকরি ছুটি করতাম না, চাকরি আর ভালো লাগে না, আমিও শালায় নিয়ত করছি আমি আর শালায় ডিউটি করবোই না। চাকরি ছুটি আর করতাম না। তা এখন কি করবি চিন্তা ভাবনা করছিস? এইভাবেই ঘুরে বেড়াবো। যাবাটা এইভাবে ঘুরে বেড়ালে জীবন চলে নাকি? তো কি করবো? শোন, কি আর করবো দোস্ত? একটা বুদ্ধি আছে, চিন্তা করিস না। আমাদের ওই যে শিক্ষিত বেকার মেহেদি আছে না, ওর কাছ থেকে সুপরামর্শ নিব। ও তো এক্ষুনি আসে পড়ার কথা। কি রে, তোরা চাকরিতে যাসনি? আরে বেটা চাকরি তো বাদ দিছে, এটা বললামই। আরে বস, বল। শোন একটা সুপরামর্শ দে। আমরা তো চাকরি করব না, তাহলে কি করা যায় সেটা বল। আরে আমি চাকরি খুঁজতেছি আর তোরা কি বলিস? তোর কি বুদ্ধি দেবো? ব্যবসা কর। আরে বেটা আমাদের এত টাকা পয়সা নেই, ব্যবসা বাণিজ্য করতে পারবো না। যদি কিছু বলার থাকে বল। তাহলে কি বুদ্ধি দেই? আমি তো নিজেই বেকার। বিকেলে থেকে বলি। ও বিকেলে বলবি? ঠিক আছে তাহলে চল। আয় চল। ঠিক আর আছে, শোন যা। বিকেলে বলবি তুই আমাকে জানিয়ে দিস। হ্যাঁ ঠিক আছে, আমি বলবো নি। ঠিক আছে, ওকে। আমি পরে একটু যাই। হ্যাঁ, এ দাঁড়া দাঁড়া, এদিকে আয়। আবার কি হলো? একটা ভালো পরামর্শ আছে, তো বল। সহজে বলা যাবে। আচ্ছা চল বল। সালাম আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছি। তা কাকা দোকান কি বন্ধ করলেন নাকি? হ্যাঁ দোকান বন্ধ টন্ধ করে আসলাম। আমি আপনার কাছে যাচ্ছিলাম। তা কি মনে করে বাবাজি? তা আপনার ওই বাস্তার খবর কি? ভাতিজারে তো বিদেশ পাঠানোর চিন্তা ভাবনা করতেছি। আরে বিদেশ টিদেশ পাড়াই লাভ নাই, তার চেয়ে বাংলাদেশে একটা ভালো চাকরি দিয়ে দিই। আমার খালু আছে একজন ডিআইজি, ওনারে বলে দেখি। তা কত টাকা লাগবে বাবা? টাকা আচ্ছা একটু খালুর লাগে আলাপ করি। আসসালামু আলাইকুম খালু। হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? তা আমারই ওই পাড়া প্রতিবেশীর এক কাকা, ওনার বাইশটার জন্য একটা চাকরির দরকার, সরকারি চাকরি। তো যদি একটু ব্যবস্থা করে দিতেন। হ্যাঁ হ্যাঁ খালু, কত টাকা? 8 লাখ? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে আচ্ছা ঠিক আছে, রাখি। আসসালামু আলাইকুম। তো কাকা শুনলেনি তো, আপনার সামনে আলাপ করলাম। তো আমি তো বাবা চাটা বিক্রি করে খাই, কেমনে এত টাকা? আচ্ছা দেখি কি করা যায়। আরে টাকা আপনি ম্যানেজ করেন, চাকরি ব্যবস্থা হয়ে যাবে। আপনি যান, বাড়িতে যান, বাড়িতে যেয়ে টাকা ম্যানেজ করেন, ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে। হ্যালো, কোথায় তুমি? হ্যাঁ একটু এই যে লেকের পাড়ে আসতে পারবো? তোমার সাথে একটু জরুরি কথা আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসো। ওকে বাই।
খারাপ কেন? তুমি মানুষের মন বলতে কিছু বুঝো? হ্যাঁ বুঝি। সরি বাবা, এই যে কানে ধরলাম, এই যে হাত জোর করলাম, আমার ভুল হয়ে গেছে। আর কোনোদিন এই ধরনের আমি কিছু কত হবে না। সময় এখানে দাঁড়িয়েছিলাম। বললাম তো আমার ভুল হয়ে গেছে। আচ্ছা বাদ দাও, তোমার চাকরির কি কি খবর বলো? চাকরি হয় নাই, কেন? মানে আমার চাকরি করতে ভালো লাগে না। মানে মানে আমি ব্যবসা করতে চাই, আমি ব্যবসা করে বড় হতে চাই। আমার টাকা পয়সা লাগবে, বিজনেসে অনেক টাকা পয়সা। তো আমি সেই জন্য চাই তুমি যদি আমাকে একটু হেল্প করো তাহলে আমি একটু করতে পারি। না আমি তো তোমাকেই ভালোবাসি। বিষয়টা হচ্ছে যে আমি চাই যে তুমি আমাকে হেল্প করো, আমি বিজনেসটা দাঁড়া করাতে চাই। আচ্ছা ঠিক আছে, আমার কাছে তো এই মুহূর্তে এত টাকা নেই, তবে আমার কাছে একটা চেইন আছে। না না আসলে বিষয়টা হচ্ছে দেখো, তুমি যদি পারো আমাকে অন্য কিছু দিয়ে করো, তুমি আমার বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। আমি চাই না আসলে তোমার এই বিষয়গুলো আমি চাই না, প্লিজ। না না বুঝতে পারছি, বাট আমার কাছে এই মুহূর্তে নেই। তুমি চেইনটা রাখো, কোনো সমস্যা নেই। না না তুমি চেইনটাই রাখো। আসলে বিষয়টা কেমন হয়ে যায় না, এটা রাখো তুমি। আসলে আমি তোমাকে কিভাবে কি বলবো। সমস্যা নেই, তুমি ব্যবসা করো। আমি চাই যে তুমি জীবনে কিছু করো। ও চাচা, চাচা নাই ও। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম, কেমন আছো বাবাজি? এই তো। কি খবর টবর তোমার? আর কইন না চাচা, খুব পেরেশানির মধ্যে আছি। কোথেকে আসলাম? তাই এদিকে আহেন, কি কথা কই। ওই আপনার একটা ভাইস্তা নাকি যেন আছে, বিদেশ পাঠাইবেন। আছে একটা বাচ্চা তো বেকারই, দেখি ওর জন্য একটা ব্যবস্থা করা দরকার। ও আমি তো এই যে ঢাকা থেকে আইলাম, মানুষজন বিদেশ পাঠাই, মানুষের কত নথিপত্র আমার কাছে। আর আপনি যদি কন তাহলে ওর জন্য আমি ব্যবস্থা করতে পারি। হ্যাঁ দেখো যদি পারো। তাই আমি তাহলে ফোন দিলে বিদেশ চলে যেতে পারবো। তাহলে আপনি টাকা টুকা গুছান। তা কিরকম টাকা পয়সা লাগবো? মানুষের কাছ থেকে তো 6 লাখ নেই, আপনার কাছ থেকে 4 লাখই নিমু। আপনার কাছ তো তার বেশি না যাবো না। আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে আমি আরে দেখি দেখি না চাচা, আপনার যে অর্থ সম্পদ তো আমি জানি। বাড়ি ঘর তো না খালি করে রাখছেন, মানুষের বুঝতে না যে এত টাকা পয়সা আছে সম্পদ। আপনি কথা দিলে আমি কাই কাই বিষয় নিয়ে বলি। আচ্ছা ঠিক আছে, আমি দেখি ব্যবস্থা করি। তো কইলেন তো হাসাই। হ্যাঁ, কথা। আচ্ছা তাহলে আসি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম। কথাটা মনে রাখেন আর কি। ভাই আপনার দোকানে কি টাকা উঠানো যাবে? হ্যাঁ যাবে। জি ভাই, নাম্বারটা বলেন। ওঠান 0178 আচ্ছা ভাইয়া দেখেন মেসেজ গেছে কিনা। কি ব্যাপার ভাইয়া, হলো? আসি নাই তো। আমি পাঠালাম, আপনি একটু ভালো করে দেখেন। আমি তো দেখছি টাকাটা তো আসি নাই। আমি তো আমার এখান থেকে পাঠালাম। আসি নাই তো, আপনি আপনার ব্যালেন্স চেক করেন। আমি তো পাঠাইছি, যাই নাই। আমিও তো আমার ব্যালেন্স থেকে টাকা পাঠালাম। আর চিটারি করার জায়গা পান না, না? আরে বাবা পাঠাইছি তো। আপনি ভালোভাবে দেখেন, চিটারি করার একটা সময় আছে, যত সব। দোস্ত চিন্তা করিস না, আমি আসতেছি, একটু পরে আসতেছি। হ্যাঁ তোরা থাক। তুমি আমি মানে তুমি এরকম করতেছো কেন আমার আচ্ছা সাথে? ওই দিনের জন্য রাগ করছো তো, সরি। এই কানে ধরছি আর করবো না। ঠিক আছে ঠিক আছে বুঝছি। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি আমি তোমাকে ভালোবাসি। আমি ভালোবাসি, আমি তোমাকে তো ভালোবাসি না। মনে আছে? ঠিক আছে আমি তোমাকে ভালোবাসি। ঠিক আছে ঠিক আছে, আমার আমার এখন একটু তাড়া আছে, আমি যাব। হ্যাঁ তুমি- আবার আসবে তো? হ্যাঁ আসবো। দেখা করবে তো? জি জি ঠিক আছে। মনে থাকবে? হ্যাঁ ঠিক আছে। ওকে যা।
তুমি আসছো? হ্যাঁ আসছে। তোমার এত দেরি হলো কেন? আসলে বাড়িতে বাবা আছে তো তাই। কালকে তুমি আমার থেকে ফোন করে এতগুলো টাকা চাইলে যে? আসলে তুমি তো জানো আমি চাকরি করতে চাই না, ব্যবসা করতে চাই। ও আসলে আসলে কালকে আমি টাকা উঠাতে গেছিলাম, পারিনি। আমার বাড়িতে এই কটা টাকা ছিল, আপাতত তুমি এইগুলোই রাখো। আমি আসি। শোনো, বলো। আমি তোমাকে ভালোবাসি। তুমি না রুমিকে ভালোবাসো? তুমি জানো না রুমি আমার সাথে জোর করে সম্পর্ক করতে চায়? আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আসলে আমিও তোমাকে মনে মনে ভালোবাসি। ঠিক আছে, আমিও তোমাকে নিয়ে সংসার করতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি এই টাকাগুলো দিয়ে আগে ব্যবসা করে প্রতিষ্ঠিত হওয়ার পরে আমি এখন আসি। না যে এত তাড়াহুড়া করার দরকার আছে? বাড়িতে বাবা আছে তো তাই। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। হ্যাঁ আচ্ছা, তুমি আচ্ছা আসি। হ্যাঁ আচ্ছা। জানিস আসলে না ও হাসু চিটারে সবাই কি অবস্থা? এই তো ভালো ভালো আছিস না? এই তো ভালো এই তো ভালো। আমার অবস্থা বেশি ভালো না রে ভাই। কেন কেন কি হয়েছে? আরে অনেক কিছু হয়ে গেছে, মেয়েদের খবর জানিস? ওটা তো আমরাও খুঁজতেছি। তোদের আবার কি হলো? আরে ওই বাটপারে আমার চেইন নিয়ে আমার ভাগছে। টাকা নিয়ে ভাগছে। তো চিটারি করতে সবার সাথেই। মানে সবার সাথে একই পজিশন করছে? কেন তোদের সাথে কি করবো? আমি আমার সাথে যে কি করছে আমি বলতে পারবো না। ও আছে কই জানিস কিছু? না। না আচ্ছা চল দেখি। আচ্ছা চলো খুঁজি। কি অবস্থা? কি ব্যাপার, কেমন আছেন? হ্যাঁ ভালো। আমার চেইনটা কোথায়? আমার টাকা মানে মানে কি? আচ্ছা কি শুরু করছেন এগুলো বুঝলাম না। একজনের টাকা বিয়ে নিয়ে কয়জনকে করবেন আপনি? না, আসলে বিষয়টা হচ্ছে আমি আসলে আচ্ছা বিষয় টিষয় পরে ওকে ধর। আজকে এমন শিক্ষা দেব না সারা জীবন আর মেয়েদের পিছনে আসলে 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 হবে না। ধর না, না, ধর।